পুলিশ যেটা গিয়েছিল আমি শুনেছি পরে, যদিও এটাও আমরা জানতাম না, এটা পুলিশ লোকালি করেছে। নিয়ম হচ্ছে এইসব ব্যাপারে করতে গেলে একটা স্টেট পুলিশ সেক্রেটারিয়েট তাদের একটা কথা বলে নেবে, আমাকে সবকিছু জানাতে হবে তাতে কোনো মানে নেই, কিন্তু একটা নিজেদের মধ্যে আলোচনা করে নেবে রাজ্য স্তরে। তো সেটা তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না। আমি আপনাদের সব দেখার পরেই আমি জিজ্ঞেস করেছিলাম। এটা জেলা লেভেল থেকেই ঠিক হয়েছিল, আমরা এই ব্যাপারে ডিটেলে জানতাম না, এবং শেষ মুহূর্তে আমাদেরকে গতকাল জানানো হয়েছিল যে এরকম আমরা করতেই যাচ্ছি। নির্দোষ গ্রামবাসীদের ঘাড়ে দোষ চাপিয়ে বাইরে থেকে তীরধনুক এনে যারা প্রশাসন এবং গ্রামবাসীদের মধ্যে বিবাদ করছেন তারা আর কেউ নয়, তার পিছনে সিপিএম আছে, তার পিছনে কংগ্রেসের একাংশ আছে, এবং তারাই এই ঘটনার পেছনে মূল অভিযুক্ত বলে আমার মনে হয়েছে। কিন্তু তদন্ত যখন চলবে তখন আরো প্রকাশ্যে এসে যাবে সমস্ত ঘটনা। না জানিয়ে 32টা ভ্যান 9টা থানার ওসি না জানিয়ে যেতে পারেন। সিপিএম এর একাংশের বিরুদ্ধে অভিযোগ থাকলে সিপিএম এর একাংশকে গ্রেপ্তার করুক, সেটা স্বতন্ত্র বিষয়। মুখ্যমন্ত্রী বলছেন না জানিয়ে গেছেন কি 32টা ভ্যান গেছেন কখন? রাত্রি 3:30টার সময় গেছেন কারা? 9খানা থানার ওসি। এতগুলো মানুষ, প্রশাসনের এই গোটা অ্যারেঞ্জমেন্টটা প্রশাসনকে না জানিয়ে করা সম্ভব ইফ ইট ইজ সো, তাহলে পরে আদৌ কোনো প্রশাসন আছে কিনা এই প্রশ্ন উত্থাপিত হয়।